দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ ফেসবুক পেজ লাইভ থেকে। আমি সাথে আছি দিশালি। আপনারা জানেন যে আজকে জ্বালানি ব্যবসায়ীরা তাদের 6 দফা দাবিতে আজকে তাদের এই কর্মসূচি ঘোষণা করেছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো যে তাদের যে দাবি আদায়গুলো আছে, দাবি তাদের করা হয়েছে, সেই দাবি আপনাদেরকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কর্মসূচি আপনাদের কাছে আসবে। আপনারা এই ট্রেন শ্রমিকদের দাবি রাখতে পারবেন না, আপনারা রাজপথ সচল রাখতে পারবেন না। আমরা গোটা বাংলাদেশে কোথাও মহিলারা কপি চালানোর মতো তেল সরবরাহ করব না। আমি সিলেটের সর্বস্তরে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে রাজপথে নেমেছি। আপনারা দেখেন আমাদের রেলি কোথায় থেকে কোথায় চলে গেছে আমি জানি না। আমার ভিতরে কত সরকারি আছে। আমার সিলেটের আঠারোবার জনগণের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দাবি সমূহ আপনারা জানুন, আপনারা বুঝুন, আপনারা একটু কলম দিয়ে লেখালেখি করুন। আমার সাংবাদিক ভাইরা ব্যবসায়ী দাবি সমূহ অতি বিলম্বে আমাদের 9,000 গাড়িগুলা, এই গাড়িগুলো আজকে কত বসে গেছে, এই শ্রমিকগুলো আজকে কত বসে গেছে। আমি সরকার বাহাদুরের কাছে আজকে এই গাড়ি থেকে তাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা এই 9,000 চালু করার জন্য আপনার সবার দৃষ্টি আকর্ষণ করছি। জ্বালানি ব্যবসায়ী পুলিশকে হয়রানি বন্ধ করতে হবে। সরবরাহ নিশ্চিত করতে হবে। সিলেট গ্যাস মিল থেকে ট্যাংলরি গ্যাস চালু করতে হবে। ছবি লইছি দর্শক, আপনারা দেখছেন যে সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা তারা কিন্তু আন্দোলনে তাদের কর্মসূচি দাবি আছে, তাদের সেই দাবিগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে তাদেরকে আজকের এই সিলেটের যে জ্বালানি ব্যবসায়ীরা যারা
আজকে আন্দোলন নেমেছেন। আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে আজকে তাদের যে চূড়ান্ত যে দাবিসমূহ সেটি হচ্ছে আপনার সিএনজি স্টেশন গ্যাসের লোড বৃদ্ধি করতে হবে, সিলেট বিভাগ পেট্রোল ডিজেল অকটেন সরবরাহ নিশ্চিত করতে হবে, সিলেটের গ্যাস ফিল্ড থেকে ট্যাঙ্ক লরি পাস চালু করতে হবে, অনতিবিলম্বে সিলেটের গ্যাস ফিল্ড পূর্বের ন্যায় চালু করতে হবে, জ্বালানি ব্যবসায়ী শ্রমিকদেরকে হয়রানি বন্ধ করতে হবে। এই দাবিগুলো জানিয়েছেন সিলেট বিভাগীয় সিএনজি পেট্রোল পাম্প এলজিপি এলপিজি ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। ধরো। ভাই ওগুবাঙ্গা পড়ছি বড় ভাই আছি তো এবার লাইন দেখাই না ধরো হ্যাঁ আপনার দেখেছি যে দাবি সমূহ যে তাদের দাবি এখানে আপনারা দেখছেন যে 6 দফা তাদের যে দাবি সে দাবিগুলো এখানে লিখে দেওয়া আছে।
মানুষের নেত্রী। আমরা জানেন আপনার 2014 সালের 15 জানুয়ারি এই আন্দোলনে আমরা এই শ্রমিকদের জানের নিরাপত্তা না দেবে, শ্রমিকদের জানের নিরাপত্তা নিশ্চিত না করেও আমরা আপনার নিশ্চিন্তে সরকার বাহাদুরের নিশ্চিন্তে আমরা কাজ করে থাকি। বাংলাদেশের আমাদের আবার সুন্দর করে আপনারা সরকার বাহাদুর আমাদের এই দাবিগুলো মেনে নিন। দীর্ঘদিন আগে পরবর্তী কি আসবে সেটা আপনি জানবেন, আমরাও আমাদের ভিতরে জানবেন। দুনিয়ার মজুর বাংলার মজুর লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই বাঁচালে নাই, লড়াই বাঁচালে বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। আজকে আমরা সিলেট বিভাগীয় কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের সহযোগা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহযোগা দাবির জন্য আজকে আমরা রাজপথে নেমেছি। আমাদের এই দাবি সমূহের মধ্যে দাবি সমূহ মানার জন্য সরকার বাহাদুরের কাছে বিনীত আবেদন করছি, যদি আজকে এই দাবি ছোট পরিসর আন্দোলনের মাধ্যমে যদি মেনে না হয়, আগামী থেকে আমাদের যে কর্মসূচি আসবে ওই কর্মসূচি সিলেট বিভাগে আসবে। এরপরে কর্মসূচি যদি না মানা হয়, আমাদের সিলেট শুধু নয় সারা বাংলাদেশে এই কর্মসূচি চলে আসবে। আপনারা সরকার বাহাদুর আমাদের এই কর্মসূচি আপনারা মেনে নেন। আমাদের দাবি কোন আমি সিলেট বিভাগীয় কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা পিছনে দেখেন কোন যানজট হচ্ছে কিনা, আমাদের গাড়িগুলা সারিবদ্ধ আসার জন্য আপনারা পিছনে একটু যান, পিছনে দেখুন, একটু পিছনে দেখুন। জ্বালানি ব্যবসায়ীদের দাবি সমূহ বিলম্বে মানতে হবে, মেনে নেওয়া সহযোগা দাবি সমূহ মানতে হবে, মেনে নেওয়া মানতে হবে, মেনে নেওয়া সিএনজি স্টেশন বৃদ্ধির অজুহাতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে। সিএনজি স্টেশনকে সংযোগ বৃদ্ধি করতে হবে। সিলেট বিভাগের পেট্রোলিয়াম লক্ষ্যে সরবরাহ নিশ্চিত করতে হবে। সিলেট গ্যাসপুর থেকে ব্যাঙ্গালোরে গ্যাস পাস চালু করতে হবে। অনবিলম্বে সিলেট গ্যাসপুর পূর্বে নিয়ে চালু করতে হবে। জ্বালানি ব্যবসায়ী শ্রমিকদেরকে হয়রানি বন্ধ করতে হবে। সিলেট বিভাগীয় সিএনজি পেট্রোল পাম্প এলপিজি ট্যাঙ্কের মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
দেশবাসী, আপনারা জানেন 2017 সালের 15ই জানুয়ারি দেশে যে জ্বালাও পোড়াও আন্দোলন হয়েছিল, এই আন্দোলনকে এই দেশের চাকা সচল রাখার জন্য সিলেট বিভাগীয় সহ সারা বাংলাদেশের টেন্ডারি মালিক শ্রমিকরা এই সরকার বাহাদুরের চাকা সচল রেখেছিল। যদি তেল সরবরাহ না থাকতো তখন কি হতো আপনারা দেশবাসী জানেন। আমার প্রিয় শ্রমিকরা, আমার মালিকের কাছে 240 লক্ষ টাকার গাড়ি কোনো মায়া না রেখে রাজপথে ট্রেন নিয়ে সিলেটের এক প্রান্ত থেকে বাংলাদেশের এক প্রান্ত সরবরাহ করেছিল। তখন আমার সিলেটটা তো বাংলাদেশের 2জন বেঙ্গল শ্রমিক চালিয়ে ঝগড়া হয়েছিল, তোমায় বিক্ষোভ করেছিল। তখন আমরা এই সরকার বাহাদুরের টাকা সচল রেখেছিলাম। আমরা এই সরকার বাহাদুরের হাতকে শক্তিশালী করার জন্য হাত তুলিয়েছিলাম। আমরা আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমাদের শ্রমিকরা আজ অর্থহারে অনাহারে চিন্তাপন করছে। আমরা আপনাদের আজকের এই জমিতে সামান্য কষ্ট দেওয়ার জন্য আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা কোনো কিছু মনে নেবেন না। আমাদের এই দাবি সরকার বাহাদুর শুধু পরিসরে যদি মেনে নেন, তাইলে হয়তো আগামী আজকে বিকালবেলায় আমাদের এই রেলি প্রত্যাহার হবে, আগামী কর্মসূচি প্রত্যাহার হবে। যদি উনি মেনে না নেন, সরকার বাহাদুর যদি উনি মেনে না নেন, আগামী কর্মসূচি শুধু সিলেট জেলা নয়, তখন সিলেট বিভাগ আসবে, তখন শুধু বিভাগ নয় সারা বাংলাদেশ আসবে। তখন এই কেন্দ্রই রাজপথে জায়গা দেওয়ার মতো তখন প্রতিটা জেলায় জেলায় বিভাগীয় শহরে রাজপথে জায়গা হবে না। আমি সরকার বাহাদুর কাছে অনতি বিলম্বে আজকের এই রেলি থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সরকার ভাবে আমাদের দাবি মেনে নেন, আমাদের মালিকদের দাবি মেনে নেন, আমাদের মালিকদেরকে সুশৃঙ্খলভাবে ব্যবসা করার সুযোগ দান করুন। ব্যবসার নামে আমাদের দিকে বোমা ঠিক করে দেবেন না। আমরা এগুলা অনেক দেখেছি, অনেক বুঝেছি। আমাদের দাবি আজকে এবং আজকের বিকালের মধ্যে মেনে নেন। আপনারা যদি দাবি আমাদের এখানেই মেনে নেন, এই মুহূর্তে আমরা এখনই আমাদের মেনে প্রত্যাহার করে আমাদের গাড়িগুলা গন্তব্যস্থানে চলে যাবে। যে যেখানে ছিল টার্গেটে যাচ্ছে ওইখানে চলে যাবে। আমি সরকার বাহাদুরের কাছে বিশ্বাস করছি, আপনারা আমাদের আজকে রাজপথে নেমেছি, আমাদেরকে আগামী দিনে রাজপথে নামানোর জন্য বাধ্য করবেন না। যদি আমরা রাজপথে নামি তাইলে আজকের ঘটনা থেকে আপনারা বুঝে নেন, আপনারা আগামী জানতে পারবেন। আমি সহজবা দাবি সমূহ সিলেট জ্বালানি ব্যবসায়ীদের বিলম্বে মানতে হবে। সিএনজি স্টেশন লোড বৃদ্ধির অজুহাতে দেশ সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে। সিএনজি স্টেশন দেশের লোড বৃদ্ধি করতে হবে। সিলেট বিভাগে পেট্রোল ডিজেল অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সিলেট গেটম্যান থেকে চালু করতে হবে। অনতি বিলম্বে সিলেট গ্যাস পূর্বের ন্যায় চালু করতে হবে। জ্বালানি ব্যবসায়ী শ্রমিকদেরকে হয়রানি বন্ধ করতে হবে। জ্বালানি ব্যবসায়ীদের দাবি সমূহ অনতি বিলম্বে মানতে হবে। সিএনজি দেশ সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে। সিএনজি স্টেশন গ্যাসের লোড বৃদ্ধি করতে হবে। সিলেট বিভাগ পেট্রোল ডিজেল অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সিলেট গ্যাস মিল থেকে ব্যাঙ্গালোরি রেস্টুরেন্ট চালু করতে হবে। অনতি বিলম্বে সিলেট গ্যাস মিল পূর্বের ন্যায় চালু করতে হবে। জ্বালানি ব্যবসায়ী শ্রমিকদেরকে হয়রানি বন্ধ করতে হবে। আমি
সরকার বাহাদুর, আপনি জানেন 2014 সালের 15 জানুয়ারি দেশে যে জ্বালাও পুরাও আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে সিলেট তথা বাংলাদেশের মালিক শ্রমিকরা আপনাদেরকে এই সরকারের ছোট টাকা ছোট রাখার জন্য সিলেটের এক প্রান্ত থেকে বাংলাদেশের আরেক প্রান্ত জ্বালানি তেল সরবরাহ করেছিল। ওই জ্বালানি তেল সরবরাহকারী আমার দুটি শ্রমিক ভাই আমার আদাতে নিহত হয়েছিল। আমার দুটি মালিকের গাড়ি 70 লাখ টাকা বিসর্জন দিয়ে আপনার পাশে আপনার হাতে হাত রেখে আপনার দেশকে সচল রাখার জন্য আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করে দিলাম। আপনি জানেন সরকার বাহাদুর আমাদেরকে আজকে রাজপথে নামানোর জন্য বাধ্য করেছে তারা। আপনি তাদেরকে ধরুন, আপনার কিছু আমলারা আছে আমাদের রাজপথে বাধ্য করেছে নামতে, আমরা রাজপথে নামতে চাই নাই। আমরা আজকে এই দিয়ে দেশের জনগণকে কষ্ট দিতে চাই নাই। আমরা আমাদের পিঠ দেওয়ালে থেকে রেখে আমাদের দাবি অনতিবিলম্বে আপনারা মানুন, মানতে হবে, মেনে নিন। আজকে যদি দাবি না মানা হয় আগামী 2 দিনের মধ্যে তথা সিলেট জেলাতে আন্দোলনের কর্মসূচি আছে। এরপরে যদি কোনো সুরা আনা হয় আমরা সারা বাংলাদেশে এই ট্যাংলরি মালিক শ্রমিক সিএনজি ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা রাজপথ চতুর্থ থেকে চতুর আন্দোলনে নামবো। আমি বিনীতভাবে আজকের এই র্যালি থেকে সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিন, আমাদেরকে আমাদের দলে ফিরিয়ে দিন। আমাদের দলে আমাদেরকে ফিরিয়ে না যেতে দেন, তাহলে রাজপথ উত্তাল থেকে উত্তাল হয়ে যাবে। তখন বিচারও করতে পারেন না, আপনার কথা শুনে দায়ী থাকবে। দাবি সমূহ অনতিবিলম্বে মানতে হবে। সিএনজি স্টেশন বৃদ্ধি করতে হবে। সিএনজি স্টেশনের লোড বৃদ্ধি হতে হবে। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে। সিএনজি স্টেশন লোড বৃদ্ধি করতে হবে। সিলেট বিভাগীয় পেট্রোল ডিজেল রক্তের সরবরাহ করতে হবে। অনতিবিলম্বে সিলেট গ্যাস ফিল থেকে ব্যাঙ্গালোরি গ্যাস পাস চালু করতে হবে। অনতিবিলম্বে সিলেট গ্যাস ফিল প্রজেক্ট ন্যায় চালু করতে হবে। জ্বালানি ব্যবসায়ী শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। সামনের ভাই আপনারা চাপেন, সামনে চাপেন। আমার সামনে ভাইকে বিষয়ে হাসিল করে বলছি, আপনারা সামনে যান। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই র্যালিটা শেষ করবো। আমরা চাই না আমাদের এই ট্রেনগুলি শ্রমিক মালিকদের এই র্যালির মাধ্যমে কোনো জনগণের কষ্ট হোক, আইন শৃঙ্খলা বাহিনীর কষ্ট হোক। আমরা চাই না। আপনারা সামনে যান, সুবানীঘাট পয়েন্ট আপনারা ক্লিয়ার করুন। আপনারা সুবানীঘাট পয়েন্ট সামনে যান। বৃদ্ধি হতে হবে, সংযোগ বন্ধ করতে হবে। সিএনজি স্টেশন বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করতে হবে। অনতিবিলম্বে ন্যায় চালু করতে হবে। জ্বালানি ব্যবসায়ীদের শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। ইকবাল সাহেব আপনি আসতে সামনে আসতে আপনি সাহেব বামে থাকা জ্বালানি
জ্বালানি ব্যবসায়ীদের দাবি সমূহ অনতিবিলম্বে মানতে হবে ছয়টা দাবি সিএনজি স্টেশন লোড বৃদ্ধি করতে হবে, সিএনজি স্টেশন লোড বৃদ্ধি অজুহাতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে সিএনজি স্টেশন লোড বৃদ্ধি করতে হবে ইলেকট্রিক সেক্টর ডেভেলপমেন্ট সরবরাহ বৃদ্ধি করতে হবে সিলেট গ্যাস ফিল্ড থেকে ব্যাঙ্গালোরি গ্যাস পাইপ চালু করতে হবে অনবিলম্বে সিলেট গ্যাস ফিল্ড থেকে ন্যায় চালু করতে হবে জ্বালানি ব্যবসায়ী ও শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে আমার পিছনে তৃণমূল বাড়িতে কৃষি আবেদন করে বলছি, আপনারা আমরা বামে যাব, আপনারা বামে মন নেবেন, আপনারা সারিবদ্ধভাবে এক গাড়ি কি আরেক গাড়ি রাখবেন, কেউ কাউকে ওভারটেক করার চিন্তা ভাবনা করবেন না। আপনারা আমি নিজের কৃষি আন্দোলন ইসলামের বিধানের একটা লাভ দেখি ইসলামের বিধানের জ্বালানি ব্যবসায়ীর দাবি সমূহ অনতিবিলম্বে মানতে হবে সিএনজি স্টেশন লোড বৃদ্ধি অজুহাতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে সিএনজি স্টেশনের গ্যাস লোড বৃদ্ধি করতে হবে সিলেট বিভাগ পেট্রোল ডেভেলপমেন্ট করতে হবে অনতিবিলম্বে সিলেট গ্যাস ফিল্ড থেকে ভোটের নিয়ে চালু করতে হবে আপনারা সামনে যান আপনারা সামনে যান। আমরা এখন একটা খবর পেলাম প্রথম পরিষ্কার করছি নাকি আমার কিছু গাড়ি আটকে রেখেছে, আমরা জানি না যদি আপনার কোনো মনে হয় এই বাড়ির যদি যান সমস্যা করবে কাগজ ওই আমরা অনেকে কোথায় যাবো। আমি দাবি জানাইলাম সিলেটের ট্রাফিক প্রশাসনকে, আমরা সামনে আছি, আপনারা আসেন এই গাড়িটা আমি যে গাড়িটা আছি ওই গাড়িটা আপনি কাগজ চেক করে আপনি কোনো অপরাধে রাত কোথায় গেলেন এই কাগজ চেক করবেন। আমরা রাজ্য পদার্থ নিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাই, আমাদের সচিবালয়ে আমাদের প্রয়োজন ক্ষেত্রে আইন হয়েছে, আমাদের গাড়ির কাগজে যদি আপনারা দেখেন আপনারা দেখতে পাবেন আমার লোক পয়েন্টে অথবা আমার আমল পয়েন্টে আপনারা রাজপথে কোন অবস্থা আমার বেঙ্গলে একটি গাড়িও ফিরিয়ে দেবেন না এবং একটি গাড়ির কাগজে চেক করবেন না। যদি আমরা শুনতে পাই আপনারা জানেন এই আপনারা বলতে রাখেন আমাদের গাড়িগুলো পিছিয়ে আটকে গেছে, আমাদের গাড়িগুলো পিছিয়ে আটকে গেছে, আপনারা দেখেন তোমার সঙ্গে যান আপনার পিছিয়ে যান আপনারা। দেখলাম জ্বালানি ব্যবসায়ীদের দাবি সমূহ অনতিবিলম্বে
মানতে হবে, মেনে নেওয়া 6 দফা দাবি সময় সিএনজি স্টেশন রোড বৃদ্ধির অজুহাতে গ্যাস সংযোগ বিভিন্ন বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে সিএনজি স্টেশনে গ্যাস সংযোগ বৃদ্ধি করতে হবে সিলেট বিভাগ পেট্রোল ডিজেল অক্টেন সরবরাহ নিশ্চিত করতে হবে সিলেট গ্যাস থেকে ব্যাঙ্গালোর গ্যাস পাস চালু করতে হবে অনতিবিলম্বে সিলেট গ্যাস পূর্বের মেয়াদ চালু করতে হবে জ্বালানি ব্যবসায়ী ও শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে সিলেট বিভাগীয় সিএনজি পেট্রোল পাম্প এলপিজি ব্যাঙ্গালোরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আমাদের উপর গাড়ি আটকানোর চেষ্টা করবেন না। যদি আটকানোর চেষ্টা করেন এই আন্দোলন কিন্তু কঠোর থেকে কঠোর আজকে কি দেখেছেন এর চেয়ে 4 গুণ বেশি আন্দোলন হবে। আপনারা কোনো গাড়ি আটকাবেন না। আমরা শান্তিপূর্ণভাবে রেলি করতেছি, আমাদেরকে শান্তিপূর্ণভাবে রেলি করতে দেন, আমাদেরকে উচ্ছৃঙ্খলা থেকে ছেড়ে দেবেন না। আমরা সভ্য সমাজের পরিবহন শ্রমিক, আমরা অসভ্য সমাজের পরিবহন শ্রমিক না। আমাদেরকে অন্য পদে নেওয়ার চেষ্টা করবেন না। আর হুঁশিয়ারি করে বলছি, আপনারা খোলা পানিতে মাছ শিকার করার জন্য চেষ্টা করবেন না। আপনারা জানেন 2014 সালের 15 জানুয়ারি আমরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বালানি সরবরাহ করে এই বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের হাত সচল রেখেছিলাম। আমরা আমার এই হাত সচল রাখতে গিয়ে আমার 2টি ভাই পেট্রোল বোমা নিক্ষেপে নিহত হয়েছে। আমার 2টি মালিকের গাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এর ক্ষতিপূরণ বাবদ কিছু না খেয়ে আমরা সরকারের সর্বাত্মক সহযোগিতা করেছি। আমরা আজকে এই রেলি থেকে আমার সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা জানি আজকে রাজপথে এনএসআই টিভি প্রশাসনের লোক আছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, আপনারা সাংবাদিক ভাইরা একটু কলম করেন, একটু লেখেন, কেন কোনদিন সিলেটের রাজপথে নামে নাই তথা বাংলাদেশের রাজপথে নামে নাই। আমরা আজকে এই রাজপথে নামতে বাধ্য হয়েছি, আমাদেরকে আর বাধ্য করবেন না। আজকের দিনের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য আজকে এই দিল্লি থেকে উদার্ত আহ্বান করছি, আজকের এই দিল্লি থেকে দ্রুতভাবে আহ্বান করছি। অন্যথায় আপনারা জানেন সিলেট বিভাগে আন্দোলন চলতেছে, কিন্তু সিলেট বিভাগে আমাদেরকে সারা বাংলাদেশ আজকের আন্দোলনকে সমর্থন করে দিয়ে করেছে। আমরা যদি আজকের এই রেলি থেকে আমরা কোন সেবা কোন সদস্য সরবরাহ না পাই, আপনারা সারা বাংলাদেশে মালিক সংখ্যা আমাদের দাবি মেনে নেন। আমরা আজকে আমার ব্যবসায়ী বাড়িতে অনেক কষ্ট দিতেছি, আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমরা সরকার বাহাদুরের অনুরোধ করছি, আমাদের দাবি অনতিবিলম্বে মেনে দাবি জ্বালানি ব্যবসায়ীদের দাবি শুনে অনতিবিলম্বে মানতে হবে। সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে। অনতিবিলম্বে সিলেট পূর্বের ন্যায় চালু করতে হবে। সিলেট জ্বালানি ব্যবসায়ী শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় সারা বাংলাদেশ দুর্বার থেকে দুর্বার আন্দোলন। আমরা পরবর্তী কর্মসূচি আসবে, এই কর্মসূচি দেশকে আমরা চাই না, দেশকে উশৃঙ্খল করতে আমরা চাই না, দেশের জনগণ কষ্ট পাই। আমরা চাই আমাদের ব্যবসা আমরা কিভাবে সঠিকভাবে করবো। আমরা চাই আমার ব্যাঙ্গালোরের শ্রমিক ভাইরা কিভাবে দিন দেয়, কোন হয়রানি ছাড়া, পুলিশের হয়রানি ছাড়া রাজপথে কিভাবে গাড়ি চালাইবে, এই
আজকে আপনারা বসেন আমাদের মালিক মহোদয়, আমাদের শ্রমিক নেতৃবৃন্দ ওদেরকে নিয়ে বসেন অনুভূতি দাবি মানে আজকের এই দিনে ঘোষণা করছি সব বাংলাদেশে আমাদেরকে জড়িয়ে দেবেন না আন্দোলন করার জন্য। আমরা কল্যাণ জাতি, আমরা সভ্য জাতি, আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 2014 সালে 15ই জানুয়ারি জনপ্রিয় আন্দোলনে আমার শ্রমিক ভাইরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তেল সরবরাহ করে এই সরকার পক্ষ থেকে হাত আমরা সফল রেখেছিলাম, সচল রেখেছিলাম। আমাদেরকে আজকে কেন আপনারা রাজপথে আমাদের বাধ্য করেছেন? আজকে আপনারা এখানে একটা সমাজ দিলেন ঘন্টা 2 ঘন্টার ভিতরে আগামী দিন থেকে সিলেটে আসামা জনগণ রাজপথে টেঙ্গরিক রেলি দেখে নাই। আজকে মনে ওনাদের প্রথম আমি জানি আজকে এই নিয়ে সিলেটের জনগণের ব্যবসায়ী দায়ীদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আজকে যদি আমাদের দাবি মানা না হয় আগামী কর্মসূচি সিলেট অচল করে দেওয়া হবে। আপনারা জানেন মহিলারা যে কপি চালানোর মতো তেল আমরা সরবরাহ করবো না, গাড়িতে চেতনিবে দূরের কথা। আমাদের দাবি আপনারা মেনে নেন, যদি মেনে না নেন আমরা রাজপথে আজকে নেমেছি, আগামীতে আমরা রাজপথে আসবো, তখন কিন্তু আমাদেরকে ফিরিয়ে দিতে পারবেন না। আমরা আজকে আমাদের জিনিস শেষ করে আমাদের বক্তব্যস্থলে আমরা চলে যাবো। আপনাদের সরকার বাবুকে সামান্য একটু আমরা দেখিয়েছিলাম, আপনারা আমাদের দাবি মেনে নিন। যদি মেনে না নেন তাইলে আগামী দিনের ভোটবিধির জন্য এই প্রশাসন, এই সরকার বাহাদুর দায়ী থাকবে। আমরা পরিবহন শ্রমিক মালিক অস্ত্র পরিষদ দায়ী থাকবো না। আপনারা দেখেন সিলেটে আপিকে শুধু যাচ্ছেন ওখান থেকে বঙ্গরাজ্য পর্যন্ত, কিন্তু আপনার এক প্রান্তকে নিয়ে আসতে যাবেন মেডিকেলে, সেই গ্যাস আপনার কাছে নাই, কিন্তু একটা সিএনজি গ্যাস দিতে পারছে না। আমার অনেক মা বোনের রাস্তায় ডেলিভারি করছে, অনেক রুগী রাস্তায় মারা যাচ্ছে। আমরা সিলেটের প্রাকৃতিক সম্পদ, এটা সিলেটের সম্পদ, এটা শাহজালালের সম্পদ। আমাদের পূর্বের নিয়ে আমাদের গ্যাস সরবরাহ করুন, আমাদের তেল সরবরাহ করুন, আমাদেরকে রাজপথে নামাবেন না। আমরা রাজপথে নামতে চাই না, আমরাও মানুষ। আজকে দেখেন বন্দর বাজারে কোনো গাড়ি নাই, হয়তো আমার প্রশাসন ভাইয়েরা গাড়িগুলো ছড়িয়ে দিতে আমাদের রাজপথ তুলে দেখেছে। ধন্যবাদ আমার প্রশাসন ভাইদেরকে। আপনারা আজকে সিলেটে আমি অনেক বিষয় এনে চাই, সরকারের বিভিন্ন ধরনের প্রশাসনে দেখতে পাচ্ছি। আপনারা আজকে লেখেন সিলেটের সম্বন্ধে, আজকে সিলেটের তেল সারা বাংলাদেশ চলে, আমার সিলেট কেউ তেল পাবে না, আমার সিলেট কেউ তেল থেকে বঞ্চিত হবে। আমি আজকে এই সভা থেকে আপনাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি। আপনারা লেখেন, আমার টিভি ভাই আপনারা লেখেন, আপনারা সরকারকে জানান যে সিলেটে আজকে সামান্য, শুধু সামান্য 10%, 100 মাঝে 10% আন্দোলন হচ্ছে। যেদিন শতভাগ আন্দোলনে আমরা রাজপথে নামবো, সারা সিলেট কিন্তু 5 দিনও যানজট ছাড়বে না। আপনারা জানেন ট্রেনগুলি আজকে বাংলাদেশে সিলেটে, তথা সিলেটে প্রথম ট্রেন হচ্ছে। আপনারা অনেক দিনে দেখেছেন, অনেক শ্রমিক আন্দোলন, কিন্তু এটা ভিন্ন, এটা খাদ্য পদার্থ। আমাদের সাথে কেউ অন্যায় করলে আমরা সাময়িকভাবে সমাধান করি, কিন্তু আমরা আন্দোলনে যাই না। আজকে আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি, আমাদেরকে আর বাধ্য করবেন না। আজকে এই যেদিন হচ্ছে আপনাদের কাছে কোনো আলাপ আসুক, আলোচনা আসুক, আমাদের আছে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করুন, ওনাদের যে মূল্যবানের বিভিন্ন আলাপ করুন। ছেলেদের আপামা জনগণ এবং ব্যবসায়ীদেরকে শান্তি ব্যবসা করার জন্য আপনাদের পরিবর্তন আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদের রাজপথে ছেড়ে দেবেন না। আমরা রাজপথ ছেড়ে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যেতে চাচ্ছি। আপনারা যদি এক্ষুনি আমাদেরকে বলেন আপনারা চলে যান, আমাদের সরকারকে আমরা মেনে নেব ইনশাল্লাহ। আমার এই রেলি নিয়ে আমার গন্তব্য চলে যাবো।
আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি জবাব জানতে চাই, তেল নাই গ্যাস নাই, এর জবাব জানতে চাই। সিলেট কেন তেলের অভাব এটা আমরা জানি না। সিলেট হলো তেলের উৎপাদন, সিলেট কেন তেল নাই, সিলেট কেন গ্যাস নাই, সিলেট হলো গ্যাস উৎপাদন, সিলেট কেন গ্যাস নাই, এর জবাব জানতে চাই। তেল নাই গ্যাস নাই, এর জবাব জানতে চাই। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। দেশবাসী আপনারা জানেন, আপনারা জানেন সিলেট থেকে শত শত গাড়ি তেল বাংলাদেশের বিভিন্ন স্থানে যাচ্ছে, কিন্তু আমাদের সিলেট পেট্রোল পাম্পগুলো খালি। আমাদের সিলেট মালিকরা পুরোপুরি যেটা ব্যবসা ইনভেস্ট করে ওনাদের পেট্রোল পাম্পে তেল নাই। আমরা আজকে আপনি মোটরসাইকেল নিয়ে পেট্রোল পাম্পে তেল পাচ্ছেন না, আপনি যদি প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনাকে দিচ্ছে বিল যায় কেন? আমার সিলেটের তেল সারা বাংলাদেশ চলে, তো আমার সিলেটের চাহিদা আপনারা তেল সরবরাহ অন্য জায়গায় সরবরাহ করুন। আমার দেশ সিলেট সরবরাহ করে আপনারা অন্য জায়গায় সরবরাহ করুন। আমাদের কোনো দায়দাবি নাই। আপনারা আমাদেরকে রাজপথ থেকে সরিয়ে নেন, রাজপথে আমাদেরকে রাখবেন না। রাজপথে রাখা লক্ষণ্য ভালো নয়, আমাদের যদি রাজপথে থাকতেই হয়। আজকে কি আন্দোলন দেখেছে, আগামী দিন আপনারা দুর্বার থেকে দুর্বার আন্দোলন করবেন। তথা সারা বাংলাদেশ সচল করে দেওয়া হবে। আমাদের দাবি অনুষ্ঠিত হবে পালন। আপনারা জানেন আমরা সিলেট বিভাগীয় কেন্দ্রের শ্রমিক ইউনিয়ন আজকে দেখেছেন, আমরা কিন্তু শ্রমিকরা একা আসি নাই। আমাদের সিএনজি পাম্প মালিক সমিতি, আমাদের পেট্রোল পাম্প আমার প্রেসিডেন্ট মালিক সমিতি এখানে এসেছে। ওনাদের নেতৃত্বে আমার পরিবার শ্রমিকের নেতৃত্বে আজকে আমরা রাজপথে এসেছি। আমরা আমাদেরকে রাজপথ থেকে সরিয়ে দিন, অন্যথায় রক্ষণ ভালো হবে না। অন্যথায় আন্দোলন সারা বাংলাদেশে দুর্বার থেকে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে। সম্মানিত সিলেট জেলা বিভাগ, এই দাবি অনতিবিলম্বে যদি মানা হয় না তাহলে পেট্রোল পাম্পের পরিবর্তে আপনার কেস রাইতে দিয়ে আপনার রক্ত পরিচালিত হবে। কিন্তু কেস আমাদেরকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত কেস দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের দাবি দাবা মানতে হবে। যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কার্যক্রম চলবে চলবে। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি
কেন্দ্রীয় স্টেশনের মধ্যে অধিরাতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে কেন্দ্রীয় স্টেশনের জন্য বৃদ্ধি করতে হবে সিলেট বিভাগে পেট্রোল ডিজেল অক্টেন সরবরাহ বৃদ্ধি করতে হবে সিলেট গ্যাস ফিল থেকে ব্যাঙ্গালোরের ব্যবসা চালু করতে হবে অনতি বিলম্বে সিলেট গ্যাস ফিল্ডের সরকার চালু করতে হবে জ্বালানি ব্যবসায়ী ও শ্রমিকদেরকে হয়রানি বন্ধ করতে হবে আমি আপনার সামনে টাইমের মন নেব আমরা আপনারা বামের রাস্তাটা বন্ধ করুন আমরা টাইমের মন নেব আপনারা বামের রাস্তাটা বন্ধ করুন আমার পুলিশ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বামের রাস্তাটা বন্ধ করুন বামে দুটো রাস্তাটা বন্ধ করুন আমি আপনারা একটি গাড়ি পিছিয়ে একটি গাড়ি সারিবদ্ধভাবে মন নিন আপনারা কেউ রাস্তায় কিছু বললে আপনারা ভয় পাবেন না আমরা ভয় শিখি নাই আমরা জয় শিখেছি আমরা ভয় দেখি নাই আমরা জয় দেখেছি আপনারা অনেক মিছিল দেখেছেন অনেক র্যালি দেখেছেন এই ক্যান্ডলই কিন্তু আপনারা দেখেন নাই আমরা দেওয়ালে ভিড় থেকে গেছে তাই আমরা আজকে আমরা এই র্যালি নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি আমরা এই র্যালি নিয়ে রাজপথে মিছিল সহকারে আন্দোলন করতে বাধ্য হয়েছি আমরা আজকে এই র্যালি থেকে আমার সরকার বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার সিলেটের পরিস্থিতি আপনি জানুন এখন আপনার বিভিন্ন মহল আছে ওনাদেরকে বলুন আপনার কাছে রিপোর্ট করার জন্য আপনি সর্বতত্ত্ব রেডি করে আমাদের দাবি ঠান্ডায় দিনে আইলো বেটা আপনারা জানেন আপনারা কোনদিন দেখেন নাই সিলেট বিভাগে বা সিলেট জেলায় কোনদিন ট্যাংলোরে রেলি হতে আজকে আমরা সিলেট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা আমরা রেলের মাধ্যমে
আমরা সিলেটবাসীকে জানাচ্ছি, প্রশাসনকে জানাচ্ছি, তথা দেশ বাহাদুরকে আমরা জানাচ্ছি, আপনারা দেশ বাহাদুর জানেন এই ট্রেনের সংখ্যা কখনো রাজপথে নামে নাই, আজকে ট্রেনে নামেছে। আপনি বুঝেন আজকে কেন তারা সবটা ট্রেনে নিয়ে নেমেছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি সিলেট আপনার প্রশাসনকে নক করুন। আজকে সিলেটে কেন রেলি হচ্ছে? আপনি সিলেটের প্রধানমন্ত্রী জানতে চান সিলেটের রাজপথ কেন আজকে এত যানজট হচ্ছে? এই নামক একটি সংগঠন আছে, এটা কিন্তু হয়তো যে জানে যে জানে না সেটা আমাদের বুঝার বিষয় বা জানার বিষয় নয়, কিন্তু আজকে আমরা এই রাজপথ থেকে এই আজকে আমরা প্রতিবাদ শুরু করেছি। আজকে আমাদের আর পিছনে যাওয়ার সুযোগ নেই, সবাই মিলে তার কারণে আজকে আমরা প্রতিবাদ শুরু করেছি। আমরা প্রতিবাদ থেকে আমরা জানাতে চাইব সরকারকে, আপনি আমাদের দাবি দেওয়া 7 দফা দাবি কিন্তু শীঘ্র মেনে দিয়ে আমাদের শরীরদেরকে দায়মুক্ত করেন। আর না হলে আমরা এই 6 দফা দাবি নিয়ে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন আমাদের সিলেট জেলার মাঝে করতেছি, তারা বাংলাদেশ আমরা করে তুলব। আমরা চাই, আমরা বলতে চাই, আমরা শ্রমিকের কোনো শত্রু নয়। আমরা আমরা সরকারের করার বাধ্য করবেন। আমার মেনে নিয়ে সমাপ্ত করেন। আজকে শতাংশ যে জায়গায় উৎপাদন হয়ে থাকে অসৎ ব্যবসায়ীদের কারণে আজকে সেটাকে বন্ধ করে দিয়ে আমাদের এই সরকার আর তো ঘুরে কিন্তু আমরা দুইটা কথা হলো